আমি এখন সুইজারল্যান্ড আর ফ্রান্সের বর্ডারে আছি, ফ্রান্সের দিকে আছি। এই জায়গাটার নাম সেন্ট জেনিস। আর এই এরিয়াতে আল্পসটা আছে, তো মানে এইখানে একটা অদ্ভুত সুন্দর গ্রাম্য একটা পরিবেশ দেখা যাচ্ছে। এই এরিয়াটার নাম সেন্ট জেনিস, আর এটা ফ্রান্সের পার্ট। আর এই দিক দিয়ে গেলেই আমরা সুইজারল্যান্ড চলে যেতে পারবো পায়ে হেঁটে, সেটা মাত্র 1.5 কিলোমিটারের মতো এখান থেকে। আমি এখন সুইজারল্যান্ডের দিকে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বর্ডার ক্রস করব। আমরা সুইজারল্যান্ডের খুবই কাছে, সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ তোমরা, জেনিভা ডিরেকশন দেখাচ্ছে। আর একটু গেলেই আমরা বর্ডারে চলে আসবো। ইউরোপের ফুটপাথগুলো এইরকম দুটো ভাগে ভাগ করা থাকে অনেক জায়গাতেই। একটা বেসিক্যালি এই সাইডেরটা হচ্ছে সাইক্লিস্টদের জন্য, যারা সাইকেল নিয়ে যায়, আর এই পোর্শনটা হচ্ছে যারা পায়ে হেঁটে চলছে আর কি। তো এইটা অনেক সময় আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ওখানে তো এইরকম হয় না, তো তাই কখনো কখনো প্রবলেম ক্রিয়েটেড হয়। আপনি যে চেকপোস্টটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে বর্ডার ক্রসিংয়ের এরিয়া। ওই পার্টটা সুইজারল্যান্ড, এখনও আমরা ফ্রান্সে আছি। আর এখানেও দেখো এই পোর্শনটা হচ্ছে সাইক্লিস্টদের জন্য, আর এটা তো ফুটপাথ, এটা পায়ে হেঁটে চলার জন্য। এই যে আমরা এখন ফ্রেঞ্চ পার্টটা থেকে বেরিয়ে সুইজারল্যান্ডের দিকে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো অফিসিয়াল নাই, কিচ্ছু নাই। বর্ডারগুলো এইরকমই হওয়া উচিত আর কি, সৌভ্রাতৃত্বপূর্ণ। ওই চেকপোস্টটা হচ্ছে সুইজারল্যান্ডের। আর এই মাঝখানে আমরা এখন সুইজারল্যান্ড আর ফ্রান্সের বর্ডারের মাঝখানে আছি। দেখো বাসও চলাচল করছে সুইজারল্যান্ড থেকে ফ্রান্সে। সব জায়গাতে অ্যাকচুয়ালি এরকমই হওয়া উচিত। আর এই যে সুইজারল্যান্ডের চেকপোস্টটা, আমরা এবার এটা ক্রস করছি। এখানেও কোনো অফিসিয়ালস নাই, কিছু নাই। গাড়ি ঘোড়া, মানুষজন, বাস, পাবলিক ট্রান্সপোর্ট সবই চলছে। এই যে এবার আমরা সুইজারল্যান্ডে ঢুকে গেছি। এটাই বিউটি ইউরোপের, যেখানে বর্ডার আছে সবাই সবার বর্ডারটাকে মেনটেন করে, কেউ কারোর সাথে ঝামেলা করে না। পুরো পৃথিবীটাই এরকম হলে খুবই সুন্দর হতো।